ভেবে দেখো, তুমি একটা বিয়ে বাড়িতে আছো, দিল্লির কোনো এক রাজকীয় বিয়ে, তোমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ির অনুষ্ঠান। সেখানে গিয়ে তুমি জানতে পারলে যে দেশের এক মস্ত বড় বিজনেসম্যান সেখানে এসেছেন। এমন একজন মানুষ যার সাথে একটা ছবি তোমার কেরিয়ারকে 10 বছর এগিয়ে দিতে পারে, যার হাতে তোমার ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী সব কানেকশন। হঠাৎ কেউ তোমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিল। তোমার হাতে সুযোগ মাত্র 5 মিনিট। এই 5 মিনিটে তোমাকে সেই মানুষটার মনে নিজের জায়গা তৈরি করতে হবে। এখন বলো, তুমি কি করবে? নিজের পরিচয় দিয়ে নিজের সাফল্যের কথা শোনাবে? এটাই করবে তো? নাকি সরাসরি নিজের সমস্যার কথা বলে দেবে যে স্যার, আমার একটা সুযোগ চাই? অথবা খুব বিনয়ী হয়ে বলবে, স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমার। এই 3টে জিনিসই মাথায় এলো তো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে তুমি শুরুতেই হেরে গেছো। তুমি ঠিক সেই ভিড়েরই অংশ যারা প্রভাবশালী মানুষদের রোজ বিরক্ত করে, যারা পেতে তো অনেক কিছু চায় কিন্তু বোঝে কিছুই না। আসল খেলাটা এটা নয় যে তুমি কি বলছো, আসল খেলাটা হলো তুমি সেই মানুষটাকে কেমন অনুভব করাচ্ছ। আর আগামী কয়েক মিনিটে তুমি সেই সঠিক ফর্মুলা শিখবে যা শক্তিশালী মানুষদের সাথে সংযোগ তৈরি করে, সেই রাস্তা যা ম্যাকিয়াভেলি 500 বছর আগে বুঝেছিলেন, সেই নিয়ম যা কোনো বইতে পাওয়া যায় না। কিন্তু শোনো, এটা কোনো মোটিভেশন নয়, এটা একটা যুদ্ধ, সামাজিক যুদ্ধ। হয় তুমি এই খেলার নিয়মগুলো বুঝে ওপরে উঠবে, না হয় সারা জীবন অন্যদের ওপরে উঠতে দেখবে। কোনো মাঝামাঝি রাস্তা নেই। ম্যাকিয়াভেলি এবং ক্ষমতার দর্শন। 16 শতকের ইটালির ফ্লোরেন্স শহর। তখন ইটালি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রে রাজা বদলাতো হরহামেশাই, রক্তগঙ্গা বয়ে যেত। এই চরম অরাজকতার মধ্যে ম্যাকিয়াভেলি ছিলেন একজন রাষ্ট্রদূত। তিনি রাজদরবারে কাজ করতেন, কিন্তু একদিন তিনি নিজেই ক্ষমতাচ্যুত হলেন। তাকে বের করে দেওয়া হলো, অত্যাচার করা হলো এবং দেশ ছাড়া করা হলো। নির্বাসনে বসে ম্যাকিয়াভেলি যা লিখেছিলেন তা আজও 500 বছর পর সবচেয়ে বিতর্কিত বলে মানা হয়। দ্য প্রিন্স, একটি বই যেখানে তিনি লিখেছিলেন আসল ক্ষমতা কিভাবে কাজ করে, সেই নিয়মগুলো যা কেউ প্রকাশ্যে বলে না। তিনি লিখেছিলেন, পৃথিবী নৈতিকতা দিয়ে চলে না, পৃথিবী চলে ধারণা, পারসেপশন দিয়ে। পৃথিবী চলে উপযোগিতা দিয়ে, ভয় আর শ্রদ্ধার ভারসাম্য দিয়ে। ওনার সবচেয়ে বিখ্যাত কথা ছিল, যদি তুমি দুটোই হতে না পারো, তবে ভালোবাসা পাওয়ার চেয়ে মানুষ তোমাকে ভয় পাক, এটাই ভালো। এর মানে এই নয় যে তুমি ভিলেন হবে, এর মানে হলো সম্মান সবসময় স্নেহের চেয়ে দামি। ভালোবাসা বদলে যায়, কিন্তু সম্মান টিকে থাকে। আর যখন তুমি শক্তিশালী মানুষের কাছে যেতে চাও, তখন তোমার তাদের প্রয়োজন নয়, বরং সম্মান চাই। ম্যাকিয়াভেলি বুঝেছিলেন যে প্রতিটি সম্পর্কে ক্ষমতার একটা সমীকরণ থাকে। কেউ ওপরে থাকে, কেউ নিচে, কেউ দেয়, কেউ নেয়। যারা এই সমীকরণ বোঝে তারা সবসময় জেতে। সেটা 500 বছর আগের ইটালির রাজনীতি হোক বা আজকের ইন্ডিয়ান কর্পোরেট জগৎ, মানুষের স্বভাব বদলায় না। কেন এটা তোমার গল্প? হয়তো তুমি ভাবছ, ভাই, এগুলো তো ইটালির গল্প, আমি তো সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, কোনো রাজপুত্রের সাথে তো আমার দেখা হবে না। কিন্তু একবার ভাবো তো, কতজনকে অফিসে নিজের বস বা মালিককে ইমপ্রেস করতে হয়? কতজনকে কোনো সিনিয়রের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়? কতজনকে পারিবারিক ব্যবসায় নিজের বাবা বা কাকাকে বোঝাতে হয় যে আমাকেও দায়িত্ব দাও? কতজনকে লিঙ্কডিনে বড় কোনো মানুষের কাছে মেসেজ পাঠাতে হয়? এসব রোজ হচ্ছে। তুমি এমন কারো না কারোর সাথে কথা বলছো যে তোমার চেয়ে আর্থিকভাবে, সামাজিকভাবে বা পেশাগতভাবে বেশি শক্তিশালী। আর প্রতিবার তোমার আচরণ ঠিক করে দিচ্ছে যে তুমি সেই মইয়ের কোন ধাপে দাঁড়িয়ে আছো। আসল প্রশ্ন এটা নয় যে শক্তিশালী মানুষ তোমার জীবনে আছে কিনা। আসল প্রশ্ন হলো, যখন তারা তোমার সামনে থাকে তুমি কেমন ব্যবহার করো? তুমি কি তাদের প্রয়োজন বোঝো, নাকি শুধু নিজের চাহিদার ফর্দ নিয়ে বেরিয়ে থাকো? শক্তিশালী মানুষদের জগতের কালো সত্য, দ্য ডার্ক রিয়ালিটি অফ পাওয়ারফুল পিপল। শক্তিশালী মানুষরা দুনিয়াকে তোমার বা আমার মতো দেখে না। তাদের কাছে প্রতিটা মানুষ একটা ক্যাটাগরিতে পড়ে, দরকারি নাকি বেকার, সম্পদ নাকি বোঝা, আকর্ষণীয় নাকি একঘেয়ে। আর এই সিদ্ধান্ত তারা তোমাকে দেখার প্রথম 2 মিনিটেই নিয়ে নেয়। যখন তুমি তাদের সামনে গিয়ে বলো যে স্যার, আমার সাহায্য চাই, তখন তাদের মাথায় কি চলে জানো? তারা ভাবে, এ নিতে এসেছে, আরও একজন ভিখারি। ওনার কাছে আগে থেকেই 50 জন লোক আছে যারা রোজ কিছু না কিছু চায়। তুমিও সেই তালিকার একজন হয়ে অদৃশ্য হয়ে যাও। যখন তুমি নিজের সাফল্যের কথা শোনাও, তারা ভাবে, এ নিজেকে প্রমাণ করতে এসেছে, এর আত্মবিশ্বাস কম, তাই আমার অনুমোদন চাইছে।
শক্তিশালী মানুষরা অনুমোদন প্রত্যাশীদের গুরুত্ব দেয় না, আর যখন বলো আমি আপনার ফ্যান, তখনই খেলা শেষ। ফ্যান মানে অনুগামী, আর অনুগামী মানে নিচু তলার কেউ। শক্তিশালী মানুষরা ফ্যান খোঁজে না, তারা খোঁজে সহযোগী, যারা তাদের সাম্রাজ্যকে আরও মজবুত করবে। শক্তিশালী মানুষদের সাথে সংযোগের 13টি অমোঘ নিয়ম। 1. কখনো অভাবী হয়ে যেও না। ক্ষমতার কাছে কখনো প্রয়োজন নিয়ে যেও না, সবসময় সমাধান হয়ে যাও। যেদিন তুমি নিজের অভাব দেখালে, সেদিনই নিজের মর্যাদা কমিয়ে দিলে। 2. পদক্ষেপ নেওয়ার আগে পর্যবেক্ষণ করো। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, যুদ্ধের আগে যেমন এলাকা পর্যবেক্ষণ করা হয়, তেমনি মানুষের স্বভাব বোঝা দরকার। দেখো তারা কাকে শোনে, কোন কথায় কান দেয়, তাদের আসল ভয় বা ইচ্ছাটা কি তা খুঁজে বের করো। 3. তাদের জগতের প্রতিফলন হও। শক্তিশালী মানুষরা চেনা মানুষদের বিশ্বাস করে। তারা যদি প্র্যাকটিক্যাল হয়, তুমিও প্র্যাকটিক্যাল হও। তারা যদি সিরিয়াস হয়, তবে অহেতুক হাসাহাসি করো না। তাদের এনার্জির সাথে নিজের এনার্জি মেলাও। 4. রহস্য বজায় রাখো। মেনটেন মিস্ট্রি। সব কিছু একবারে বলে দিও না। যখন তুমি সব কিছু বলে দাও, তুমি একটা পণ্য বা প্রোডাক্ট হয়ে যাও, আর পণ্য সবসময় বদলে ফেলা যায়। নিজের ভেতরে একটা গভীরতা রাখো, যেন তারা তোমার ব্যাপারে কৌতূহলী হয়। 5. উচ্চাকাঙ্ক্ষায় বিনয়ী হও, কাজে আগ্রাসী। তোমার ওপরে ওঠার খিদে যেন বাইরে থেকে না দেখা যায়, কিন্তু যখনই সুযোগ আসবে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো। পাওয়ারফুল মানুষরা পদশীথল কিন্তু লক্ষ্যস্থির মানুষদের পছন্দ করে। 6. নৈগত্যকে সস্তা করো না। তোমার নৈগত্য যেন সহজে না পাওয়া যায়। নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তোলো, যাকে পাওয়া একটা বড় জয় বলে মনে হয়। 7. চাটুকারিতাকে রণনীতি বানাও। সরাসরি প্রশংসা বিষের মতো, বিশেষত্ব নিয়ে প্রশংসা করো। আপনি দারুণ না বলে বলো, আপনার সেই দিনের সেই সিদ্ধান্তের টাইমিংটা ছিল অনবদ্য। এতে বোঝা যায় তুমি বুদ্ধিমান। 8. নিজের জৌলস যেন বসের চেয়ে বেশি না হয়। নেভার আউটশাইন দ্য মাস্টার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার ইগো যেন তোমার উপরের মানুষের চেয়ে বড় না দেখায়। যে মোমবাতি সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল হতে চায়, তাকে নিভিয়ে দেওয়া হয়। 9. অদৃশ্য রাজকুমারদের সাথে বন্ধুত্ব করো। সরাসরি সিইও কাছে যাওয়ার চেয়ে তার সেক্রেটারি বা বিশ্বস্ত সহকারীর সাথে ভালো সম্পর্ক রাখো। গেটকিপাররা যদি তোমার নামটা সঠিক সময়ে কানে তুলে দেয়, তোমার কাজ অর্ধেক হয়ে যাবে। 10. কৃতজ্ঞতাকে অস্ত্র বানাও। সাহায্য পেলে শুধু থ্যাংক ইউ বলো না, এমন কিছু করো যা তাদের কাজে লাগে। নিজেকে একজন নেওয়া ব্যক্তির বদলে দেওয়া ব্যক্তি, কন্ট্রিবিউটার হিসাবে প্রমাণ করো। 11. সূক্ষ্ম বিদ্রোহের শিল্প, দি আর্ট অফ সাবটেল রিবেলিয়ন। পুরোপুরি সমর্পণ করলে মানুষ তোমাকে তুচ্ছ ভাববে। মাঝে মাঝে যুক্তি দিয়ে না বলতে শেখো। মেরুদণ্ডহীন মানুষকে কেউ সম্মান করে না। 12. নিজের উপস্থিতি নিয়ন্ত্রণ করো। সব জায়গায় যেও না। যত কম দেখা দেবে, তোমার মূল্য তত বাড়বে। মানুষ দুর্লভ জিনিসের কদর বেশি করে। 13. নিজের অধিকার নিয়ে চলো। ওয়াক লাইক ইউ বিলং। এমনভাবে চলো যেন তুমি ওই জায়গারই অংশ। আত্মবিশ্বাস যেন তোমার চোখে মুখে থাকে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, ভাগ্য তাকেই সঙ্গ দেয় যে আগে থেকেই নিজেকে যোগ্য বলে মনে করে। উপসংহার: ক্ষমতার জগতে পৌঁছানো একটা ঘটনা, কিন্তু সেখানে টিকে থাকা একটা যুদ্ধ। মনে রেখো 3টি কথা। 1. কখনো অভাবী হয়ে যেও না, সমাধান হয়ে যাও। 2. নিজের জৌলস যেন তোমার বসের চেয়ে বেশি না হয়। 3. আসল খেলা সিংহাসনের চারপাশে থাকা মানুষের হাতে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই ভিড়ের অংশ হবে যারা শুধু অভিযোগ করে, নাকি সেই খেলোয়াড় হবে যে দুনিয়ার নিয়ম বুঝে জিততে জানে?